আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাঘরে আসছি, আইসা এখানে আলু ভাজি বসাই দিছি। আলু ভাজি প্রায় হয়েই গেছে, আর একটু লাল লাল করে ভাজবো। আর এখানে আটা গুইলা নিতেছি, পরোটা বানাবো। নাস্তা বানানো শেষ। আমি এখানে পরোটা বানাইছি, আলু ভাজি করছি, আর এখানে কি খেজুরের গুড়। এই শীতের নতুন খেজুরের গুড়। কারা কারা রুটি দিয়ে খেজুরের গুড় বা মুড়ি খাইতে পছন্দ করেন জানায়েন। তুমি খাও গুড় দিয়া? তোমার গুড় দিয়া পছন্দ রুটি? জাহিনের বাবার খাওয়া শেষ, বাইরে গেছে মেয়ে নিয়া। তা আমিও নাস্তা খাই। সকালবেলা নতুন আলুর ভাজি, সাথে আবার খেজুরের গুড়, পরোটা। তো রাইস কুকারে চা বসাই দিছি, আজকে নতুন গুড়ের চা খাবো। তো যাইয়েন তার বাবার সাথে নিচে গেছিল। কেন গেছিল দেখেন, কি নিয়ে আসছে সে। বড় একটা লেস চিপস নিয়ে আসছে, ম্যাঙ্গো বার নিয়ে আসছে, জুস নিয়ে আসছে, আর একটা জানি মাশমেলো টাইপের না কি জানি একটা চকলেট সে খায়া ফেলাইছে, আস্তে আস্তেই খায়া ফেলাইছে। তো এইগুলি করার জন্য যায় বাপের সাথে। আবার সন্ধ্যার দিকে আসবে বাপ, আবার সন্ধ্যার দিকে আবার একচোট হয়ে যাবে দোকান। এইগুলি চলতেছে আমাদের সাথে এখন। এত কিছু নিয়ে দিছে, আবার আর কিছু কি নিয়ে দিবে তোমারে বলো তো? আর কিছু দেবে? আমি এখানে গুড় নিয়ে নিছি আর দুধ নিয়ে নিছি। আমার যতটুকু প্রয়োজন মিষ্টি অতটুকুই আমি গুড় নিছি, এর বেশি নিব না, কারণ আমি বেশি মিষ্টি খাইতে ভাল লাগে না আমার কাছে। তো চাটা ঢাইলা নেই। তো এই তো চা গুলানো শেষ। তো এই গুড়টা এখনো গলেই নেই মনে হইতেছে। এই যে তো এটারে ভালো করে আগে গুলাই নেই। এত মজা হয়েছে এই চাটা, এত ভাল লাগতেছে। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, যে এই খেজুরের গুড়ের চা খাইতে মনে হইতেছে মিমি চকলেট খাইতেছি, এমন মজা। মুসুরির ডাল ভিজাই দেই। এখানে একটু মুসুরির ডাল রান্না করবো আজকে পাতলা কইরা। আর এই যে এখানে মাছ নামাইছি, এই তেলাপিয়া মাছ ভাজা করব। আর একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, গুঁড়া চিংড়ি, এটার ভর্তা বানাবো। কালকের একটু লাউ শাকও আছে, মানে রান্নাটা না কোটাই আমি দুইটা ডান্টা রান্না করছিলাম লাউ শাক, তাতে অনেকখানি হয়ে গেছিল। আর দুইটা ডান্টা রাইখা দিছি, মানে গাছ রাইখা দিছি। চিন্তা করতেছি লাউ শাক টুকু রান্না করে ফালাবো কিনা, নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখলে ভালো লাগে না। তো ডালটা একটু ভিজুক, আমি পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নেই, রসুন কাইটা নেই, ডালটা বসাই দিই রাইস কুকারে। আর মাছগুলি ভালো করে ধুয়ে নেই।
ডাল ধুইয়া রাইস কুকারে বসাই দিতেছি। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে নিছি, 2টা তেজপাতাও দিছি। তো আমি এটা এখন বসাই দিব। আমি এইভাবে একবার এই ডাল বসাই দিই, তারপরে হয়ে গেলে বাগার দিয়ে দিব। তো এটা এখন বসাই দিই। চিংড়ি মাছের ভর্তা যে বানাবো, এখানে রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, মাছ সহ আমি একটু হালকা তেল দিয়ে ভাজতেছি। এটা একটু লাল লাল হয়ে ভাজলে তারপরে পাটায় বাইটা নিব ভর্তাটা। একটু পরে ধইনা পাতা দিয়ে দিব, ধইনা পাতা না দিলে তো ভাল লাগবে না। শীতের দিনে ধইনা পাতা দিয়ে ভর্তা ভাজা হোক একটু লাল লাল কইরা। একে একে সব রান্না বাড়া শেষ করলাম। তো এই মাছ ভাজাটাই বাকি আছে। তো আমি এই মাছগুলি ভালো করে মশলা মা খায়া 2 পিস মাছ ভাজতে দিয়ে দিছি। না আমি আর জাইয়ানি খাবো। আর এই 2 পিস মশলা মা খায়া রাইখা দিলাম, রাতে জাইয়ানের বাবা আসলে ভাত খাইলে তখন ভাইজা দিব ওরে গরম গরম। আর এই মাছ ভাজা তো গরম গরমই ভাল লাগে। তো আমি এখন 2টাই ভাইজা নিতেছি। তো চিংড়ি মাছের ভর্তাটাও আমি পাটায় বাইটা নিতেছি। আমার এগুলি তো ভাজা শেষ, নামায় রাখছিলাম। তো এগুলি এখন আদা বাটা করে বাইটা নিব, কেন এটা বেশি মিক্স করলে এই ভর্তাটা তেমন মজা লাগে না, এর জন্য আদা বাটা করব। তো ভর্তাটা আমি বাইটা নিই। রান্না শেষ। তো আজকে কি কি রান্না করলাম, এখানে পাতলা মুসুরির ডাল রান্না করছি, সাথে ধইনা পাতা দিছি। আর এটা লাউ শাক সিম দিয়া, আর চিংড়ি মাছের ভর্তা, কাঁচা চিংড়ি মাছ ধইনা পাতা দিয়ে ভর্তা। আর এই তো খাবার বাইরে নিছি, এখন আমি আর জাইয়ান খাবো। ভাত নিছি অল্প, কিন্তু সবজি, মাছ ভাজা আর ভর্তা এটাই নিছি। তো জাইয়ান টেবিলে খাবে না, ও বিছনার উপর উঠছে, এখন বলতেছে আমার ওইখানে খাওয়াই দাও। তো ওরে খাওয়াই দিই আগে, তারপরে আমি খাবো। ভাত নিয়ে বিছনায় চলে আসছি। আর এই একজন দেখেন খাওয়া বাদ দিয়ে দেখেন কি শুরু করছে, দেখেন ড্যান্স দিতাছে। আসো তাড়াতাড়ি আসো, যাও না খাও, খাও। খাবে না? আসো আসো। না, এটা বৌমা ছেলে বৌমা কাইদা। এনো এনো নো, বসো বসো বসো, আমি দিই মুখে দিই, বসো। তো ভর্তা, শাক, মাছ ভাজা অনেক ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। ভাত খেয়ে একটু জানলার সামনে বসলাম। তো ভাত খেয়ে জানি কেমন শীত ধরে গেল। আর আজকের ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কড়া রোদ। রাস্তার গল্লির মধ্যে দেখেন এত পরিমাণ জ্যাম লাগছে, ওইদিকে কোথায় জানি ওয়াজ হইতেছে। তো জ্যামটায় আমাদের লাইনেই লেগে গেছে, মানে যত বড় বড় বাস বলেন, তারপরে ট্রাক বলেন, সব গাড়ি ঘোড়া এদিক দিয়ে যাইতেছে। ওই যে সামনে বাস দেখা যাইতেছে, ওই যে। মানে ওই দিক দিয়ে গাড়ি যাইতে দিতেছে না, এর কারণে সব এই গলি দিয়ে ঢুকতেছে।